সো হ্যাঁ, ধরো আমাদের কাছে একটা এরে আছে এন সাইজের। ফার্স্টে 1 আছে, তারপর 5 আছে, তারপর 2 আছে, তারপর 7 আছে, তারপর আবার 1 আছে, তারপর লাইক আমরা ধরি -2 আছে। ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের একটা এরে, এবং এইটা হচ্ছে আমরা ইন্ডেক্স দেই। ইন্ডেক্সটা কি? এখানে 0, 1, 2, 3, 4 আর 5। ঠিক আছে। এই এর সাইজ কত? সাইজ হচ্ছে গিয়ে এন। এন ইজ ইকুয়াল টু কত? 6। ঠিক আছে। এখন দেখো, আমাদের এইখানে আমরা কি বলছি? বলছি যে কিউটা কোয়েরি থাকবে থাকবে এবং প্রত্যেকটা কোয়েরিতে কি একটা দুইটা ভেরিয়েবল হচ্ছে আমরা ইনপুট দিব, একটা হচ্ছে আই আর একটা জে, যেগুলো কি একটা রেঞ্জকে ইন্ডিকেট করে। তো একজন হচ্ছে একটা কোয়েরি দিল এবং ও হচ্ছে দুইটা ভ্যালু দিল। আই এর ভ্যালু ধরো 2 দিল, জে এর ভ্যালু ধরো 4 দিল। ঠিক আছে। তাহলে ও বেসিক্যালি এই রেঞ্জটাকে বোঝাচ্ছে, 2 থেকে 4 পর্যন্ত এই রেঞ্জটাকে বোঝাচ্ছে। এবং ও বেসিক্যালি চাচ্ছে আমরা যাতে এই পার্টের সামটা কত সেটা যাতে ওকে আউটপুট হিসেবে দেই। এই পার্টের সামটা কত? এই পার্টের সামটা হচ্ছে গিয়ে 2 প্লাস 7 প্লাস 1, মানে হচ্ছে গিয়ে 10। ও চাচ্ছে আমরা যাতে ওকে আউটপুট হিসেবে 10 দেই, ও এইটা চাচ্ছে। ও ধরো আবার আরেকটা ইনপুট দিল, লাইক আই এর ভ্যালু ধরো ও দিল হচ্ছে গিয়ে 1, জে এর ভ্যালু দিল ধরো হচ্ছে গিয়ে -2, সরি -2 বলছি। জে এর ভ্যালু ও দিল হচ্ছে গিয়ে 5। তাহলে ও বেসিক্যালি কি যাচ্ছে? ও হচ্ছে গিয়ে 1 থেকে 5 পর্যন্ত আমাদের যে এরেটা আছে সেইটার সামটাকে আউটপুট হিসেবে চাচ্ছে। ও চাচ্ছে হচ্ছে গিয়ে এইটা 5 প্লাস 2 প্লাস 7 প্লাস 1 -2, যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 13। ও হচ্ছে এইটাকে আউটপুট হিসেবে চাচ্ছে, এই 13টাকে। সো আমরা হচ্ছে গিয়ে এইরকম একটা জিনিসকে হচ্ছে গিয়ে করতে চাই, লাইক আমাদের কাছে একটা এরে থাকবে এন সাইজের এবং কিউটা কোয়েরি থাকবে। প্রত্যেকটা কোয়েরিতে আমাদের কাছে দুইটা ইন্টিজার ওরা ইনপুট দিবে, আই আর জে। এবং আমরা কি চাই? আই থেকে জে এই রেঞ্জের প্রত্যেকটা এরের এলিমেন্টের সামকে হচ্ছে গিয়ে প্রিন্ট করতে চাই। সো এই জিনিসটাকে তো আমরা অনেক ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি, তাই না? আমাদের কাছে দুইটা রেঞ্জ আছে বা একটা উইন্ডো দেয়া আছে ইনপুট হিসেবে। আমরা জাস্ট কি করতে পারি? অনেক সিম্পল একটা কোড, লাইক কয়েক লাইনের কোড লিখতে পারি। লাইক ধরো আমি যদি এরকম লিখি, ফর আই ইজ ইকুয়াল, আচ্ছা ধরো আমরা আই না ধরে, ধরো কে ইজ ইকুয়াল টু আই থেকে কে এর ভ্যালু কত পর্যন্ত যাবে? জে পর্যন্ত যাবে। এবং আমরা জাস্ট কি করব? এই যে ধরো একটা ভেরিয়েবল রাখলাম আমরা আনসার নামে, যেটার মধ্যে ইনিশিয়ালি 0 থাকলো। এবং আমরা এই পয়েন্টে এসে কি করতে পারি? আনসার প্লাস ইকুয়াল টু array of I. এরে অফ কে। So, এই যে এই লুপটা থেকে বের হইলে কি আনসারের মধ্যে হচ্ছে গিয়ে আমার হচ্ছে কি এই রেঞ্জটার হচ্ছে সাম হচ্ছে গিয়ে মানে স্টোর হয়ে যাবে। তারপর আমরা কি করবো? জাস্ট এই আনসারটাকে এখানে প্রিন্ট করে দিব। এরকম হচ্ছে ইজিলি আমরা করতে পারতেছি না জিনিসটাকে সলভ? জি স্যার। সো হ্যাঁ, অনেক ইজিলি আমরা জিনিসটাকে সলভ করতে পারতেছি। বাট এই এই যে এই কোডটার কমপ্লেক্সিটি কত?
অর্ডার অফ এন। এই কোডটার কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে অর্ডার অফ এন। ঠিক আছে, এখন ধরো তোমাকে যদি কিউটা কোয়েরি করা হয়, তাহলে কিউটা কোয়েরির কমপ্লেক্সিটি কত হবে? কিউ ইন্টু এন। কিউ ইন্টু ওয়ান। অর্ডার অফ কিউ ইন্টু এন, কারণ প্রত্যেকটা কোয়েরিতেও কি করবে, তোমাকে দুইটা করে, রেঞ্জ। মানে হ্যাঁ, দুইটা করে ইন্টিজার বা একটা রেঞ্জ হচ্ছে ইনপুট দিবে, এবং ওরা চাচ্ছে তুমি এই রেঞ্জটার হচ্ছে গিয়ে সামকে প্রিন্ট করো। তো তুমি এরকম কিউ ইন্টু এন এই কমপ্লেক্সিটিতে প্রবলেমটা সলভ করতে পারো। বাট প্রবলেমটা হচ্ছে গিয়ে কিউর ভ্যালু ধরো হচ্ছে গিয়ে 10⁵ রেঞ্জে, এবং এন এর ভ্যালুটাও হচ্ছে গিয়ে 10⁵ রেঞ্জে। তাহলে কি এই প্রবলেমটা সলভ করতে আমাদের অনেক টাইম লাগবে, লাইক 10 সেকেন্ডস, 100 সেকেন্ডস, এইরকম হচ্ছে অনেক লম্বা একটা টাইম লাগবে। বাট আমরা চাচ্ছি হচ্ছে এটাকে আরো কম টাইমে সলভ করতে, মানে কমপ্লেক্সিটিটাকে চাচ্ছি আমরা যাতে এইখান থেকে কমায় নিয়ে আসতে পারি সামহাও। সো এইটার জন্যই দেখবো, লাইক আমরা, মানে এইটার জন্যই আমরা নতুন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে সেগমেন্ট্রি। সো আমরা একটু সামনে যাই স্লাইডের। সো হোয়াট ইজ দ্য worst case complexity to answer all the queries? ইন worst case I এর ভ্যালু কত হইতে পারে? 0 হইতে পারে, এবং j এর ভ্যালু কত হইতে পারে? n-1 হইতে পারে ফর ইচ কোয়েরি, যেটা বললাম। That means entire array needs to be searched for each query. So in the worst case the time complexity কত হবে? q into n। n হচ্ছে প্রত্যেকটা কোয়েরির জন্য কমপ্লেক্সিটি, এবং আমার কাছে কিউটা কোয়েরি আছে। তো এখন ধরো কিউর ভ্যালু যদি 10⁶ হয় এবং এন এর ভ্যালু যদি জাস্ট 10⁵ হয়, তাহলে আমাদের ওর্স কেসে 10⁹ বার ইটারেশন করতে হবে, যেটা হচ্ছে কি আমার লাইক টাইম লিমিটকে এক্সিড করবে অনেক ইজিলি। মানে আমরা চাচ্ছি হচ্ছে কি যাতে আরো এফিশিয়েন্ট সলিউশন তৈরি করতে পারি। আমরা হচ্ছে কি এই যে আজকে সেগমেন্ট ট্রি সম্পর্কে মানে শিখার ট্রাই করব, এবং সেগমেন্ট ট্রি কি করে, সেগমেন্ট ট্রি ইউজ করে লাইক আমরা এই যে অর্ডার অফ এন এ এখানে যেই কাজটা করতে পারছিলাম, ও হচ্ছে গিয়ে এইটার কমপ্লেক্সিটিকে অর্ডার অফ লগ এন এ নামায় দেয়। আমরা যদি এই কমপ্লেক্সিটিকে অর্ডার অফ লগ এন এ নামাইতে পারি প্রত্যেকটা কোয়েরির জন্য, তাহলে আবার কিউটা কোয়েরির জন্য কত হবে? কিউ ইন্টু কিউ লগ এন লগ এন। হবে। হ্যাঁ, কিউ লগ এন হবে আমার কমপ্লেক্সিটিটা, যারা কি ডেফিনেটলি কিউ এন থেকে কম, এবং ভালোই কম অ্যাকচুয়ালি। সো আমরা হচ্ছে গিয়ে এই যে কিউ লগ এন এর একটা লাইক সলিউশন রেডি করার ট্রাই করব এই প্রবলেমের জন্য। সো এজ আ রেজাল্ট ইটস লাইক মোস্টলি 10⁵ এর মতো, যেটা হচ্ছে কি আমাদের 10⁹ থেকে ডেফিনেটলি বেটার। সো সেগমেন্ট ট্রি হচ্ছে কি ওয়াইডলি ইউজড ফর আনসারিং রেঞ্জ কোয়েরিজ। তো সেগমেন্ট ট্রি আমরা দেখবো এখন জিনিসটা কি, বাট এইটা হচ্ছে ওয়াইডলি ইউজ করা হয় এরকম রেঞ্জ কোয়েরি গুলা মানে সলভ করার জন্য। রেঞ্জ কোয়েরি তো বুঝো, লাইক আমার কাছে একটা রেঞ্জ দেয়া থাকবে আই থেকে জে পর্যন্ত, এন্ড আই হ্যাভ টু আনসার সামথিং ফ্রম হেয়ার। লাইক আরো প্রবলেম সামনে সামনে দেখবো, বাট আপাতত আমি অন্য প্রবলেম বলতে চাচ্ছি না। আপাতত তুমি হচ্ছে কি এই প্রবলেমটাই মাথায় রাখো, লাইক কি আমাকে একটা রেঞ্জ দিবে এবং এই রেঞ্জের আমাকে সামেশনটা প্রিন্ট করতে হবে। সো আমরা কনসেপ্ট অফ সেগমেন্ট মানে সেগমেন্ট ট্রিটা বোঝার ট্রাই করি। আচ্ছা, একটা মিনিট।
হ্যালো। Yes, sir. শোনা যাচ্ছে? জি Yes, স্যার। sir. শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমরা প্রবলেমটা তো বুঝতে পারছি তাই না? এখন আমরা একটু সেগমেন্ট থ্রি বোঝার ট্রাই করি জিনিসটা কি। সো আমাদের মেইন আইডিয়াটি কি? মেইন আইডিয়াটা হচ্ছে গিয়ে আমরা ওই এরের হচ্ছে একটা ট্রি হচ্ছে গিয়ে বানানোর ট্রাই করব, যেটার হাইট হচ্ছে গিয়ে লগ এন হবে, যেটা আমরা একটু পর বুঝবো। লাইক আমরা কি ট্রাই করব? লাইক এর হচ্ছে গিয়ে একটা ট্রি বানানোর ট্রাই করব যেটার হাইট লগ এন হবে, যেটা আমরা একটু পরে বুঝতেছি। এবং ওইটা থেকে আমরা বেসিক্যালি আমাদের কোয়েরি গুলার আনসার দিব, ঠিক আছে? আহ সো হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে করতে করতে জিনিসগুলো বুঝে যাব। সো ট্রি এর কিছু প্রপার্টিজ আছে, ওই যে যেই ট্রিটা আমরা হচ্ছে গিয়ে বানাবো, সেই ট্রিটা আমরা একটু পরি বানাবো, আরো ভালোভাবে রিলেট করতে পারবা। বাট আমরা স্টিল একটু দেখি সেগমেন্ট ট্রিটা বা যেই ট্রিটা হচ্ছে আমরা বিল্ড করব, ওই ট্রিটার হচ্ছে কি কিছু প্রপার্টিজ আছে। ওই ট্রিটার আমরা জানি প্রত্যেকটা ট্রি এর হচ্ছে একটা রুট থাকে। সেগমেন্ট ট্রি এর রুটটা থাকে হচ্ছে গিয়ে একটা এরে থাকবে আমাদের এরের 1 নাম্বার ইন্ডেক্সে, ঠিক আছে? তারপর ওর লেফট চাইল্ডটা থাকে হচ্ছে গিয়ে এরের, মানে আমার যদি ট্রি এর যদি একটা ইন্ডেক্স যদি আই নাম্বারে থাকে, মানে একটা নোড যদি আই নাম্বারে থাকে, ওই আই নোডের হচ্ছে গিয়ে লেফট চাইল্ডটাকে আমরা পাবো হচ্ছে গিয়ে 2i এ, এবং রাইট চাইল্ডটাকে পাবো 2i+1 এ, যেটা আমরা একটু পর দেখতেছি, প্রবলেম নাই। এবং এটার আই ইন্ডেক্সের প্যারেন্ট থাকে হচ্ছে গিয়ে i/2, ঠিক আছে? তো সেগমেন্ট ট্রি হচ্ছে বেসিক্যালি কি, একটা হচ্ছে গিয়ে বাইনারি ট্রি। সো আমরা বেসিক্যালি বাইনারি ভাবে হচ্ছে কি এই ট্রিটাকে হচ্ছে ডিভাইড করব। ডিভাইড করে হচ্ছে কি আমরা হচ্ছে মানে এটাকে ডিভাইড করে একটা হচ্ছে ট্রি বানাবো। সো আমরা একটু পরি বানাচ্ছি এটা। এবং প্রত্যেকটা ট্রি এর নোডের মধ্যে তিনটা হচ্ছে ইনফরমেশন থাকে, একটা হচ্ছে আই জে আর একটা হচ্ছে টি আই। সো এখানে আই যে হচ্ছে কি একটা রেঞ্জ হচ্ছে গিয়ে বোঝায়, আর টি আই হচ্ছে গিয়ে ওই টি এর হচ্ছে গিয়ে মানে ট্রি এর হচ্ছে একটা ইন্ডেক্স, যেটাতে আমরা আসতেছি। আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে এখানে একটা এক্সাম্পল দেখি। তো আমরা ট্রিটা বানাচ্ছি। সো একটা নোড যদি হয়, একটা নোড যদি হচ্ছে গিয়ে হয় যেটা হচ্ছে গিয়ে টি আই, এবং ও হচ্ছে গিয়ে আই থেকে যে পর্যন্ত রেঞ্জকে হচ্ছে ইন্ডিকেট করতেছে, ওর লেফট চাইল্ডটা হবে কি 2 × ti, এবং রাইট চাইল্ডটা কি হবে 2 × ti+1। এবং ও ইন্ডিকেট করবে 1 থেকে হচ্ছে গিয়ে, লাইক আমরা এখানে যেই কাজটা করব। আচ্ছা হ্যাঁ, আমরা ডিরেক্ট হচ্ছে একটা এক্সাম্পলে যাই, তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। ধরো হচ্ছে কি আমরা এই ট্রি এর ক্ষেত্রে হচ্ছে কি আমরা সেগমেন্ট ট্রি বানানোর ট্রাই করতেছি। তো আমরা হচ্ছে কি এই এরাটাকে লিখি 3715। আমরা এগুলো একটু মুছে ফেলি। আমাদের এরাটা কি ছিল? 3715, 3715 2093, 2093। এইটা হচ্ছে কি আমাদের এরেটা ছিল, যেটা হচ্ছে কি আমরা সেগমেন্ট ট্রি বানানোর ট্রাই করতেছি। ওকে, অনেক ভালো কথা। এইটা হচ্ছে গিয়ে এই এরের ইন্ডেক্সটা, এটা হচ্ছে গিয়ে 0, 1, 2, 3, 4, 5, 6। জিনিসটা অনেক ভালোভাবে বুঝো, লাইক এটা হচ্ছে অনেক বেশি ইজি একটা জিনিস, বাইনারি সার্চ ট্রির মতো ইজি। এটা হচ্ছে কি আমাদের এরেটা, ঠিক আছে? অনেক ভালো কথা।
কিছু ইনফরমেশন হচ্ছে কি আমরা মিলায় মিলায় পড়ি, লাইক এইখানে দেখো একটা কথা বলছিল এই ট্রি এর কিছু প্রপার্টিতে ট্রি এর রুট হয় বেসিক্যালি কি ইন্ডেক্স 1। সো আমরা হচ্ছে কি এই ট্রিটাকে বা আমাদের সেগমেন্ট ট্রিটাকে স্টোর করার জন্য নতুন হচ্ছে কি একটা এরে ক্রিয়েট করব, নতুন একটা এরে ক্রিয়েট করব। ঠিক আছে, এই সেগমেন্ট ট্রিটাকে স্টোর করার জন্য আমরা নতুন একটা এরে ক্রিয়েট করব, যার হচ্ছে গিয়ে রুট থাকবে হচ্ছে গিয়ে ওই এরের 1 নাম্বার ইন্ডেক্সে। এবং আমরা আরেকটা জিনিস বলছিলাম যে প্রত্যেকটা ট্রি এর প্রত্যেকটা নোড হচ্ছে তিনটা ইন্ডেক্স দিয়ে হচ্ছে কি আমরা রিপ্রেজেন্ট করি, একটা হচ্ছে আই জে আর টি আই। তো একদম রুটের জন্য আমরা হচ্ছে কি এখানে একটা নোড আঁকি। সো একদম রুটের ক্ষেত্রে আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, জে এর ভ্যালু হচ্ছে গিয়ে একদম লাস্টেরটা 7, আর টি আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, তারপর এখানে দেখো এই ট্রি এর লেফট চাইল্ডটা কি, লেফট চাইল্ডটা হচ্ছে গিয়ে 2 × টি আই। সো এই ট্রি এর লেফট চাইল্ডটা হচ্ছে গিয়ে 2 × টি আই বা 2 × 1, মানে 2 × 1 হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, এবং ওর রাইট চাইল্ডটা কি, ওর রাইট চাইল্ডটা হচ্ছে গিয়ে ওর রাইট চাইল্ডটা হচ্ছে গিয়ে 2 × Ti + 1. 2 × 2i + 1 মানে GTI কত, plus 3, 1. তাই না? এখন ওর রেঞ্জটা দেখো, ওর লেফটের ভ্যালু হচ্ছে গিয়ে আই। সো আমরা লেফটের ভ্যালুটা এখানে লিখি, যেটা হচ্ছে গিয়ে 0। এবং রাইটের মানে আর হচ্ছে গিয়ে এইটার মানে রাইট চাইল্ডের রাইটের ভ্যালু কি, সো এখানে আমরা 7 লিখি। এখন আমাকে মিড নামে একটা জিনিস ক্যালকুলেট করতে হবে, এবং মিড হচ্ছে কি এরকম সিম্পলি আমরা ক্যালকুলেট করতে পারি, মিড ইজ ইকুয়াল টু কি আই প্লাস জে J বাই 2। divided by. সো এটাই হচ্ছে আমার মিড। সো আমরা যদি এই ক্ষেত্রে যদি মিড কে বের করি, লাইক এই নোডের আই এর ভ্যালু কত ছিল, 0 ছিল, জে এর ভ্যালু কত ছিল, 7 ছিল, 7 ডিভাইডেড বাই 2, মানে আমার মিডের ভ্যালু কত দাঁড়াচ্ছে, 3. 3। তাহলে এটা হচ্ছে গিয়ে 0 থেকে 3 পর্যন্ত, এবং এটা কি দেখো Mid plus 1. মিড প্লাস 4. 1, মানে এইটা হচ্ছে গিয়ে 4 থেকে 7 পর্যন্ত, 3। সো এই জিনিসটা কি বুঝতে পারছো আমরা কিরকম হচ্ছে গিয়ে লাইক একটা নোড এবং এবং মানে একটা নোডকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করছি। ফার্স্ট অফ অল হচ্ছে একটা নোডের রেঞ্জ ছিল 0 থেকে 7 পর্যন্ত, রুটের রেঞ্জ থাকে হচ্ছে ফুল এরেটা 0 থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, এবং রুটের ইন্ডেক্স থাকে কি 1। ঠিক আছে, সো রুটের যে লেফট চাইল্ডটা, আমরা জানি বাইনারি ট্রি এর দুইটা চাইল্ড থাকে ম্যাক্সিমাম, লেফট চাইল্ড আর রাইট চাইল্ড। সো ওর লেফট চাইল্ডটা হচ্ছে গিয়ে ইন্ডেক্স কত, 2 × টি আই বা 2 × ওর নিজের ইন্ডেক্স। সো 2 × নিজের ইন্ডেক্স 1 মানে কত 2, আর রাইট চাইল্ডটা কি 2 × নিজের ইন্ডেক্স প্লাস 1, 2 × নিজের ইন্ডেক্স 1 প্লাস 1 মানে হচ্ছে গিয়ে 3। এখন আমরা আমাদের এই রেঞ্জটাকে দুইটা ভাগে ভাগ করতে হয়, এই জন্য আমরা কি করি মিড ক্যালকুলেট করতে হয় আমাদের, আর মিডটা কি আই প্লাস জে বাই 2 মানে হচ্ছে গিয়ে 3। সো আর লেফট চাইল্ডের হচ্ছে গিয়ে রেঞ্জটা হচ্ছে 0 থেকে মিড পর্যন্ত, আর রাইট চাইল্ডের রেঞ্জটা কি মিড + 1 থেকে 7 পর্যন্ত। সো এখন আমরা হচ্ছে গিয়ে এইটাকে আরো ভাগ করি, এখন এইটাকে আমরা একটা নোড ধরি, তাহলে ওর লেফট চাইল্ড কি হবে, হেল্প করো আমাকে। Sir, 4 হবে। ওর লেফট সাইড কি হবে, ওর নিজের ভ্যালু ইন্টু 2 মানে কত হবে, ডেফিনেটলি 4 হবে। 4. এবং আচ্ছা এটাতে পরে যায়, ওর রাইট চাইল্ডটা কত হবে, 5. 5. 5 হবে ফর শিওর।
অনেক ভালো কথা। এখন আমাদের হচ্ছে কি এই ক্ষেত্রে আবার মিড ক্যালকুলেট করতে হবে, তাই না? মিডটা আমরা Yes, sir. ক্যালকুলেট করি 0 0, প্লাস 3, Plus 3 3 divided বাই by 2. 2, তাহলে কত আসে? 1 আসে। 1. 1, তাহলে 0, 0, comma 1, 1. 0,1। 1. আর আর 2, এইখানে comma কত হবে? 3. 2, 2, comma 3, 3. এখানে 2,3। এখন হচ্ছে কি এইটাকে হচ্ছে কি আমরা আবার ডিভাইড করি। 8, তারপরে 0, সো হ্যাঁ, এটা লেফট সাইড কত হবে? ওর নিজেরই ইন্ডেক্স ইনটু 2 মানে 8। 0, 0, 0, 0. আমাদের মিড বের করতে হবে। মিডটা কত? 0 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু কত? আমাদের 0ই, 0. মানে 0 থেকে 0 পর্যন্ত, তাই না? আর ওর আহ 9. স্যার 1, এটা কত? স্যার 008 হবে না? ও সরি, 0,0,8, তাই না? জি আর স্যার। এটা কত? 1 1, 0. 1, 1 1 1, 1, 1, 9. 9, 9, ঠিক আছে? সো এখন দেখো, এখন হচ্ছে এখানের মধ্যে লাইক একটা এলিমেন্ট চলে গেছে, সো এখানে তো আর ডিভাইড করার কোনো মানে হয় না। সো আমরা হচ্ছে এখানে ডিভাইড স্টপ করে দিব। এবং এইগুলাই হচ্ছে কি কি আমার ওই ট্রি এর হচ্ছে লিফ গুলা। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কি এই নোডে আসি এবং এই নোডে এসে এটাকে আবার ডিভাইড করি। 1, 1, 9 কে 10. করবো না স্যার? 119 এখানের মধ্যে দেখো, লাইক ওর লেফট রেঞ্জও হচ্ছে গিয়ে আই, মানে 1, রাইট রেঞ্জও হচ্ছে গিয়ে 1। মানে এর এটা মানে একটা কি? ও, এলিমেন্টে ইকুয়াল স্টার্ট টু হয়ে হলে ও আসছে। হবে না। জাস্ট এই একটা এলিমেন্টকে ইন্ডিকেট করতেছে, এটাকে আর ডিভাইড করার কিছু আছে? না স্যার। এই জন্য হচ্ছে আমরা এখানে ডিভাইড স্টপ করে দিছি। এখন হচ্ছে কি আমরা টু না স্যার। থ্রিতে আসি। 2 3-তে আসি। 2 3-তে দেখো দুইটা এলিমেন্ট আছে, সো আমি এখানে আবার ডিভাইড করতে পারবো সেম ওয়েতে। আমরা ডিভাইড করি। মিড বের করতে হবে সবার আগে আমাদের। 2 + 3/2, এর মানে কত? 2, 2 স্যার। 2, তাই না? সো আমরা এখানে লিখি যে স্টার্ট হবে 2 থেকে, যাবে হচ্ছে এন্ড মিড হবে পর্যন্ত 2, 2। আর হচ্ছে গিয়ে 10. ওর ইন্ডেক্স কত হবে? 10 হবে ওর স্যার। প্যারেন্টের ইন্ডেক্স ইনটু 2, মানে হচ্ছে গিয়ে 10। অনেক ভালো কথা। এবং ওর রাইট চাইল্ড কি হবে? ওর রাইট চাইল্ডটা হবে হচ্ছে গিয়ে এই যে মিড প্লাস 1, 2 + 1 কত? 3, 3, 3। 11. 3 থেকে এই যে 3 পর্যন্ত 3, 3, 11 হবে স্যার। আর 11। অনেক ভালো কথা। এখন হচ্ছে কি আমরা এইখানে আসি। এই যে 4 7, মানে এখানে তো আমাদের আর ভাগ করার মতো কিছু নাই, সো আমরা হচ্ছে কি এর প্যারেন্টে গেলাম, দেখলাম এটা ভাগ হয়ে গেছে। এর প্যারেন্টে গেলাম, ওর হচ্ছে রাইট চাইল্ড বাকি। সো 4 7 কে আমাকে হচ্ছে আবার ভাগ করতে হবে। 4 7 কে আমরা ভাগ করেছি, এটাকে আমরা একটু দূরে সরায় নেই, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। সো এটা কি 4 থেকে 7 পর্যন্ত, এবং ওর ইন্ডেক্স কত ছিল? 3 ছিল, তাই না? আচ্ছা, আমরা এখানে অন্য একটা কালার ইউজ করি, আমাদের জন্য ইজিয়ার হবে। সো এটাকে ভাগ করার জন্য কি আমাকে এইটার মিড বের করতে হবে। 4 আর 7 এর মিড বের করো, কত আসে? 4 প্লাস 5। 5, সেভেন 5, 5 স্যার। 4 + 7 কত? 11। 11/2 কত? 5। 5. ওকে, তাহলে ওর হচ্ছে কি দুইটা চাইল্ড হবে, একটা কি লেফট। লেফট চাইল্ডের ক্ষেত্রে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 4। 4, mid 5. মিড হচ্ছে মানে মিড হচ্ছে গিয়ে কত? 5। এবং ওর নিজের ইন্ডেক্স কত? 6. প্যারেন্টের ইন্ডেক্স ইনটু 2 মানে 6। 6, ঠিক আছে, এবং Yes ওর স্যার। একটা রাইট চাইল্ড হবে। রাইট চাইল্ড মানে কত থেকে স্টার্ট 6, হবে? 7, 7, 6, 7, 7. মিড প্লাস 1 থেকে স্টার্ট হবে, মানে 6 7। এবং ওর ইন্ডেক্স কত? 3 7. ইন্টু 2 প্লাস 1, 3 ইন্টু 2 6 প্লাস 1 মানে 7। তারপর এইটাকে আমরা আবার ভাগ করি।
এটাকে ভাগ করলে আমরা আবার কি পাবো? এই যে মিড বের করতে হবে, 4 4 4 12 4 4 12 4 পাবো। 4 12 হ্যাঁ, তাহলে আমরা এইটাকে ভাগ করি, আমরা কত পাবো? 5 5 13 আমরা 5 5 13 13 পাবো। অনেক ভালো কথা। তারপর আমরা এটাকে আবার ভাগ করি, কত পাবো? এইটাকে পাবো হচ্ছে কি আমরা 6 6 6 14, yes তাই sir না? yes sir 14 একটু বুঝে নিও। আর আর 7 ওর 7 15 আর ওর অন্যটাকে আমরা কি পাবো? 7 7 50 7 7 15। ওকে, সো অনেক ভালো কথা, আমরা অনেক কিছু পাই গেছি। সো এখন আমাদের কাজটা হচ্ছে কি কি এখন আমাদের কাজটা দেখো অনেক সিম্পল। এই যে আমরা হচ্ছে এখন লিফ গুলাকে বোঝার একটু ট্রাই করি। লিফ গুলার মধ্যে কি আছে? এই লিফের দেখো লেফটের রেঞ্জ হচ্ছে মানে লেফটটা মানে রেঞ্জের লেফটটা হচ্ছে 0, রাইটটা হচ্ছে 0। মানে ও ইন্ডিকেট করতেছে কি আমাদের এর হচ্ছে গিয়ে 0 নাম্বার এলিমেন্টকে, তাই না? জি স্যার তারপর এই যে এই লিফটার দেখো লেফটটা 1 হচ্ছে 1 কি 1, রাইটটা হচ্ছে 1। মানে ও আমার ইন্ডিকেট করতেছে কি এই যে এর হচ্ছে কি 1 নাম্বার ইন্ডেক্সটাকে, ইন্ডেক্স। তারপর দেখো এই যে এইটা এই লিফটটা, এটা হচ্ছে কি কি 4 4। মানে ও ইন্ডিকেট করতেছে আমার হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে 4 নাম্বার হচ্ছে গিয়ে ইন্ডেক্সটাকে। সো এইরকম দেখবা লাইক প্রত্যেকটা লিফের মধ্যে লেফট আর রাইটের ভ্যালু হচ্ছে গিয়ে সমান। লেফট আর রাইট হচ্ছে গিয়ে রেঞ্জের ভ্যালু হচ্ছে গিয়ে সমান। সো বেসিক্যালি এই যে প্রত্যেকটা লিফ হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটা এর ইন্ডেক্স কে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করতেছে। সো আমাদের কাজ হচ্ছে কি এখন অনেক সিম্পল। আমরা হচ্ছে কি কি করব, প্রত্যেকটা লিফের মধ্যে এই এর যে এলিমেন্ট গুলাকে লিখে দিব। মানে এইখানের মধ্যে 3 ছিল, যেটা কি 0 0 এই রেঞ্জের মধ্যে, তো তুমি এখানে 3 লিখে দিবা। ঠিক আছে? 1 1 এর মধ্যে কি আছে? 7 আছে, তো এখানে আমরা 7 লিখে দিব। তারপর হচ্ছে গিয়ে 2 2 এর মধ্যে কি আছে? 1 আছে, তো আমরা এখানে 1 লিখে দিব। তারপর 3 3 এর মধ্যে কি আছে? 5 আছে, তো আমরা এখানে কি লিখে দিব? 5 লিখে দিব। তারপর 4 4 এর মধ্যে কি আছে? 2 আছে, তো আমরা এখানে কি লিখে দিব? 2 লিখে দিব। তারপর হচ্ছে কি 5 5 এর মধ্যে কি আছে? 0 আছে, তো আমরা এখানে 0 লিখে দিব। তারপর 6 6 এর মধ্যে কি আছে? 9 আছে, তো আমরা এখানে কি লিখে দিব? 9 লিখে দিব। তারপর 7 7 এর মধ্যে কত আছে? 3 আছে, সো আমরা এখানে 3 লিখে দিব। এটুকু তো বুঝতে পারছো তাই না? লিফের মধ্যে আমরা ডিরেক্টলি এর এলিমেন্ট গুলাকে লিখে দিচ্ছি। জি স্যার। yes sir এখন হচ্ছে গিয়ে দেখো লাইক এখানের মধ্যে একটা আর একটা জিনিস ছিল। 8 9 10 11 ওরা কিন্তু ইন্ডেক্স মিন করে। ওরা বেসিক্যালি এটা বেসিক্যালি এই এর ইন্ডেক্স। এই যে এই একটা এরে যে আমরা ক্রিয়েট করছিলাম, যেটা বলছিলাম যেটার এখানে রুট থাকবে, ওরা হচ্ছে এই এর ইন্ডেক্স। আমরা এই এরেটা হচ্ছে গিয়ে ফুললি বানাই আগে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15। তো হ্যাঁ, এই এরর দেখো 8 নাম্বার ইন্ডেক্সে কি ছিল? 3 ছিল, সো আমরা এই এরর 8 নাম্বার ইন্ডেক্সে 3 বসাই দিব। এই এরর 9 নাম্বার ইন্ডেক্সে 7 ছিল, সো এই এরর 9 নাম্বার ইন্ডেক্সে আমরা 7 বসাই দিব। এই এরর 10 নাম্বার ইন্ডেক্সে 1 ছিল, সো এখানে আমরা 1 বসাই দিব।
এই এর 11 নম্বর ইন্ডেক্সে কি ছিল? 5 ছিল, so আমরা এখানের মধ্যে 5 বসাই দিব। এই এর 12 নম্বর ইন্ডেক্সে 4 ছিল, so আমরা এখানে, সরি 2 ছিল, so আমরা এখানে 2 বসাই দিব। 13 নম্বর ইন্ডেক্সে কি ছিল? 13 নম্বর ইন্ডেক্সে 0 ছিল, আমরা এখানে 0 বসায় দিব। 14 নম্বর ইন্ডেক্সে কত ছিল? 9 ছিল, আমরা এখানে 9 বসায় দিব। 15 নম্বর ইন্ডেক্সে 3 ছিল, এখন আমরা 3 বসায় দিব। এখন দেখো, লাইক আমরা একটু উপরে যাই, এই দুইটা চাইল্ডের হচ্ছে কি উপরে যাই, উপরে যাই, ঠিক আছে? এখন এইটা বেসিক্যালি মিন করতেছে কি? 0 থেকে 1 রেঞ্জ, ঠিক আছে? হ্যালো? ইয়েস জি স্যার। স্যার। Yes, sir. এখন আমার মেইন প্রবলেমটার কথা চিন্তা করো, আমার প্রবলেমটা কি বলছিল? লাইক আমাকে একটা রেঞ্জ দিয়ে দিবে, আমাকে রেঞ্জের হচ্ছে গিয়ে সামেশন বলতে হবে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে গিয়ে 0-তে জানি 3 আছে, 1-এ জানি 7 আছে, তাহলে 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে কত থাকবে? 3 + 7 না 10 থাকবে না? Yes, sir. Yes, sir. এই জিনিসটা তো বুঝছো? লাইক জি এই স্যার। যে লেফট চাইল্ড আর রাইট চাইল্ডের যোগফলই হচ্ছে গিয়ে প্যারেন্টের মধ্যে থাকবে। তো 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমরা কত বসাই দিই? 10 10। বসাই দিই। তারপর এই যে এই নোটটাতে আসি, 5 নাম্বার নোটটাতে আসি। এখন ও মিন করতেছে কি? এই রেঞ্জটা 2 থেকে 3, এই রেঞ্জটা মিন করতেছে। এই রেঞ্জটার মধ্যে যোগফল কত? 2 এর মধ্যে যত আছে প্লাস 3 এর মধ্যে যত আছে, 2 এর মধ্যে কত আছে? 2 এর মধ্যে দেখো, 2 এর মধ্যে হচ্ছে কি আছে 1, আর 3 এর মধ্যে কত আছে? 5 আছে। দুইটার যোগফল কত? দুইটার যোগফল হচ্ছে কি 6। এখন আমরা এইখানে আসি, 5 নম্বর 4 ইন্ডেক্স। থেকে 5। 4 থেকে 5-এ কত হবে? 4 থেকে 5-এ হবে হচ্ছে গিয়ে 4 এর মধ্যে যত আছে প্লাস 5 এর মধ্যে যত আছে। 4 এর মধ্যে 2 আছে, 5 এর মধ্যে 0 2। আছে, তাহলে কত হবে? 2 2। হবে। তাইলে 6 থেকে 7, তাহলে আমরা এখানে 2 বসায় দেই। 5 নাম্বারের মধ্যে কত ছিল? 6। 6 নাম্বারের মধ্যে কত ছিল? 2। তারপর আমরা এই যে এই যে 7 12। নাম্বারে কত থাকবে? এই যে 12। 14, মানে ওর হচ্ছে দুইটা চিলড্রেনের যত যত আছে, 9 + 3 মানে 12, মানে এইখানের মধ্যে 12 থাকবে। সো 7 নাম্বারের মধ্যে আমরা 12 বসাই দিলাম, ঠিক আছে? অনেক ভালো কথা। এখন হচ্ছে এই নোটটাতে আসো। এই নোটটা বেসিক্যালি কত মিন করতেছে? 0 থেকে 3, আমার হচ্ছে এই রেঞ্জটাকে মিন করতেছে। 0 থেকে 3 এই রেঞ্জটাকে মিন করতেছে, এই রেঞ্জটাকে মিন করতেছে। সো এখন এই রেঞ্জটার তে কত আছে সেটা আমরা এভাবে বলতে পারি না, এই রেঞ্জটাতে যত আছে প্লাস এই রেঞ্জটাতে যত আছে, আমরা কি বলতে পারি? লাইক আমার হচ্ছে এই রেঞ্জটার যোগফল লাগবে 0 থেকে 3 পর্যন্ত, এই যে এই 4টা এলিমেন্টের যোগফল লাগবে। আমরা কি বলতে পারি না এই 4টা এলিমেন্টের যোগফল ইজ ইকুয়াল টু এই দুইটা এলিমেন্টের যোগফল প্লাস এই দুইটা এলিমেন্টের যোগফল? জি স্যার। এখন এই দুইটা এলিমেন্টের যোগফল কি? দেখো, ওর চাইল্ডের মধ্যে স্টোর আছে, লেফট চাইল্ডের মধ্যে 10, 3 + 7 10, এবং ওর মানে এই দুইটা এলিমেন্টের যোগফল 2 আর 3, সেটা দেখো হচ্ছে কি আমার কোথায় স্টোর আছে? যেটা 6, সেটা স্টোর আছে হচ্ছে 6। রাইট চাইল্ডের মধ্যে। ইন্ডেক্স 5-এ। হ্যাঁ। তো এখন আমরা বলতে পারি না এই নোডের ক্ষেত্রে, এই 16 নোডের হবে। ক্ষেত্রে যোগফল মানে 0 থেকে 3 এই রেঞ্জের যোগফল কত? ওর লেফট চাইল্ড প্লাস রাইট 16। চাইল্ডের যোগফল মানে কত? 16। 16 হবে, তাই না? Yes, sir. সেম ভাবে এইটা কি হবে? এইটাও হবে হচ্ছে কি ওর লেফট আর রাইট চাইল্ডের যোগফল। এটা 2 আর এটা 14। 12, তাহলে এটা 14। কত হবে? 14 হবে। আর অনেক রুট ভালো থাকবে। কথা। সো আমরা এখানের মধ্যে লিখি 16, এবং এইটাতে আমরা লিখি 14। 14। তাহলে এইটাতে কি হবে? 16 + 14 হবে স্যার। ডেফিনেটলি 16 + 14, যেটা হচ্ছে গিয়ে 30। 30। তাহলে এই যে এইটা হচ্ছে গিয়ে আমার 30। সো এইটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার সেগমেন্ট ট্রি, এবং এটা ইউজ করে কি আমি অনেকগুলা হচ্ছে কোয়েরির আনসার করব।
এবং সেটা হচ্ছে কি আমরা লগ এন টাইমে করতে পারি, সেগুলো হচ্ছে কি আমরা নেক্সট ক্লাসে দেখবো। এখন হচ্ছে কি এই সেম জিনিসটাই আমরা আমাদের কাছে লাইক স্লাইডের মধ্যে সিমুলেশন আছে, আমরা ওই জিনিসটা সিমুলেশনে দেখি, তাহলে দেখবো জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে। স্যার টাইম শেষ। হ্যাঁ, শেষ করে দিচ্ছি, 1 মিনিট লাগবে। তো আমরা এই অ্যালগোরিদমে আসবো একটু পর, সমস্যা নাই, কিভাবে এই জিনিসটা হচ্ছে। বাট দেখলে হচ্ছে এখন বুঝতে পারবা নিজেরাই। যখন আই ইজ ইকুয়াল টু জে হচ্ছিল বা আমরা লিফে পৌঁছাচ্ছিলাম, তখনই আমরা ক্লোজ করে দিচ্ছিলাম। এই যে ফার্স্টে একদম রুট নোড ছিল, যেটা 0 থেকে 7 পর্যন্ত ইন্ডিকেট করতেছিল, এবং এটার ইন্ডেক্সকে আমরা কি বলতেছিলাম, এটা আমার বেসিক্যালি ট্রি, আর এটা হচ্ছে গিয়ে এরে। ঠিক আছে, সেটার ইন্ডেক্সকে আমরা 1 বলছিলাম, এবং ওর লেফট চাইল্ডকে কি বলছিলাম, ওর লেফট চাইল্ডকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে এই যে 2। এবং ওর রেঞ্জ কি ছিল, 0 থেকে 3 পর্যন্ত, যেটা কি এই যে মিড, আমরা আই প্লাস জে প্লাস মানে বাই 2 এটা ইউজ করে বের করছি। তারপর ওরও লেফট চাইল্ড কি 0 থেকে 1, আর আর এটার ইন্ডেক্স কত 4। তারপর ওর লেফট চাইল্ড কি, এটা বেসিক্যালি এই অ্যালগোরিদমকে সিমুলেট করছে, 0 থেকে 0, তারপর হচ্ছে কি 8। তারপর এখানের মধ্যে আমরা হচ্ছে গিয়ে এই যে এর 0 নাম্বার ইন্ডেক্সে বসায় দিতে পারি, যেটা আমরা বসায় দিলাম, এবং এখানের মধ্যে দেখো ভ্যালুটা বসায় দিছি। তারপর আমরা উপরে গেলাম এবং এইটার রাইট চাইল্ডকে লিখলাম 1 থেকে 1, এবং এটার ইন্ডেক্স কত 9। এবং এটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে বসায় দিলাম 7। এখন আমরা এই ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারবো, যেটা কত 3 + 7 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত 3, মানে 10 10। করলাম। তারপর কি আমার হচ্ছে এই এই যে এইখানে কাজ শেষ, তাহলে আমরা কই যাব, এর প্যারেন্টে চলে যাব, চলে গেলাম। এখন এখানে আমরা হচ্ছে কি এর রাইট চাইল্ডটাকেও লিখলাম, যেটা কি 2 থেকে 3 পর্যন্ত। এখন দেখো এটাকে আরো ডিভাইড করা পসিবল, আমরা ডিভাইড করি। লেফটে আমরা ডিভাইড করলাম 2 থেকে 2, যেটার ইন্ডেক্স কি 10। এবং 2 থেকে 2 যেহেতু আমরা একটা লিফ পাই গেছি, আমরা হচ্ছে কি এই যে এর 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে এখানে বসাই দিই। এখানের মধ্যে কি চলে আসলো, 1 চলে আসলো। এখানে দেখো আমরা 1 বসাই দিছি। তারপর কি করব, তখন হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা এটা রাইট চাইল্ডকে হচ্ছে গিয়ে বের করি, সেটাও 3 থেকে 3, মানে এর হচ্ছে গিয়ে পরের ইন্ডেক্সটা। তো পরের ইন্ডেক্সের ভ্যালুটাকে এখানে বসাই দিই 5। এখন হচ্ছে একটা নোডের লেফট আর রাইট সাইড হচ্ছে কি বের হয়ে গেছে, সো আমরা এই নোডটাকে ক্যালকুলেট করতে পারবো। 1 + 5 ইজ ইকুয়াল টু কত 6। তো এই 6টাকে আমি হচ্ছে গিয়ে 5-এর মধ্যে বসাই দিই। তারপর কি এখন দেখো এই যে এই নোডটারও লেফট আর রাইট সাইড ক্যালকুলেট হয়ে গেছে, মানে আমি এইটাকে ক্যালকুলেট করতে পারবো। সো এই নোডটার মধ্যে গেলাম, তারপর কি 10 + 6 ইজ ইকুয়াল টু কত 16, আমরা লিখে দিই 16 এখানে। এবং 16টাকে আমরা 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে বসাই দিই, এখানে বসাই দিই। তারপর আমরা হচ্ছে গিয়ে ওর প্যারেন্টে চলে যাই, কারণ এই পার্টে ক্যালকুলেশন শেষ। যাওয়ার পর এটা হচ্ছে রাইট সেগমেন্টটা এখনো বাকি ক্যালকুলেট করা। তো আমরা গেলাম, এখানে 2টা পার্ট আছে 4 থেকে 7, মানে এটা এখনো লিফ না। তো আমরা এটাকেও 2 ভাগে ভাগ করব। লেফট ভাগ কি 4 থেকে 5, এটাও কি লিফ না, এটাকে আমরা আবার ভাগ করব 4 থেকে 4। এটা একটা লিফ, লিফ হইলে আমরা কি করি, এর থেকে ভ্যালুটাকে বসাই দিই। সো 2 এখানে বসবে। তারপর কি করব, আমরা ওর প্যারেন্টে যাব, যাই প্যারেন্টে। তারপর হচ্ছে গিয়ে আমরা আরেকটা লিফ পাইলাম, এবং আমরা হচ্ছে এটাকে ক্যালকুলেট করি। হচ্ছে এর এই 5 নাম্বার থেকে আমরা এখানে বসায় দিলাম। তারপর কি এখন হচ্ছে কি আমরা এই এর এই নোটটাকে ক্যালকুলেট করতে পারবো, যেহেতু ওর লেফট আর রাইট রাইট চাইল্ড হচ্ছে ক্যালকুলেট করা হয়ে গেছে। সো এখানে কি হবে 2 + 0 ইজ ইকুয়াল টু 2 হবে। সো এখান থেকে আমরা কি করব, এই পার্টে আমার কাজ শেষ, তো আমরা ওর প্যারেন্টে চলে যাই, চলে গেলাম। তারপর কি ওর হচ্ছে রাইট সাব পার্টটা বাকি ছিল 6 থেকে 7। এখন দেখো এটাকেও স্টিল ভাগ করা পসিবল, আমরা ভাগ করি। 6 থেকে 6 ভাগ করলাম, এবং এটা যেহেতু লিভস, তো আমরা এখানের মধ্যে কি 6 নাম্বারের ইন্ডেক্সের ভ্যালুটাকে বসাই দেই, যেটা হচ্ছে 9। তারপর এটা কি 7 থেকে 7, সো এখানে আমরা 7 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে বসাই দেই, যেটা হচ্ছে কি 3। এবং আমরা এটাকে ক্যালকুলেট করি, যেহেতু ওর লেফট মানে এই নোডের লেফট আর রাইট সাইড ক্যালকুলেট করা হয়ে গেছে। সো এখানে আমাদের 12 হবে। তারপর কি এই দেখো এই নোডটারও লেফট আর রাইট সাইড ক্যালকুলেট করা হয়ে গেছে, সো আমরা এটাকেও ক্যালকুলেট করতে পারবো।
যেটা হচ্ছে কি 14। এখন এই নোটটারও লেফট আর রাইট সাইড ক্যালকুলেট করা হয়ে গেছে, মানে আমি এইটাও ক্যালকুলেট করতে পারবো, যেটা কি এইটা প্লাস এইটা মানে হচ্ছে গিয়ে 30। সো এটাই বেসিক্যালি আমার হচ্ছে টোটাল সেগমেন্টরি, যেটা ইউজ করে হচ্ছে গিয়ে লাইক আমরা হচ্ছে গিয়ে অনেকগুলা প্রবলেমের মানে অনেকগুলা কোয়েরির হচ্ছে গিয়ে আনসার দিব। এবং এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ওর অ্যালগোরিদম। আমরা হচ্ছে গিয়ে লাইক ব্রেকের মানে নেক্সট ক্লাসে এই অ্যালগোরিদমের সাথে ম্যাচ করে হচ্ছে ফার্স্টে এই সেগমেন্টরিটা তৈরি করব এবং কি করব আরো সামনে আগাবো। ওকে, সো তোমাদের ক্লাস এইটুকুই ছিল। তোমাদের মনে হয় কয়েকজনের অ্যাটেন্ডেন্স মিস হয়েছে। সো